গেল ১৯ মার্চ গ্রেফতার হন তুরস্কের অন্যতম প্রধান বিরোধী নেতা ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টি এরদোয়ানের বিরুদ্ধে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করবে এমন খবরের মধ্যেই আটক করা হয় তাকে। এর প্রতিবাদে রাস্তায় নামেন তার সমর্থকরা। ইমামোগলুর মুক্তির দাবিতে টানা কয়েকদিন ধরেই দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। শত শত মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, ইমামোগলুকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্যই শুধু তারা রাস্তায় নামেনি, বরং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের কারণে দেশে যে গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুর্দশার সৃষ্টি হয়েছে তারই প্রতিফলন এই বিক্ষোভ। আন্দোলনরতদের অভিযোগ, ইমামোগলুকে গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে না দেয়া। এই গ্রেফতারকে সম্পূর্ণ পরিকল্পিত চক্রান্ত বলেও উল্লেখ করেন তারা। প্রেসিডেন্ট এরদোয়ানকে রাস্তার মাস্তান বলেও অভিহিত করেন অনেকে। তবে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই বিক্ষোভের কঠোর নিন্দা জানিয়ে বলেন, তার সরকার সন্ত্রাসবাদী তাণ্ডব বা রাস্তার নৈরাজ্য মেনে নেবে না। ইমামোগলুর গ্রেফতার সম্পূর্ণ আইনি এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলে দাবি করে দেশটির সরকার। এমন অবস্থায় তুরস্কের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে এরদোয়ানের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক শাসনের অভিযোগ আরও জোরালো হচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নানামুখী অস্থিরতার কারণে সম্ভাবনা তৈরি হয়েছে আগাম নির্বাচনের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।